এইভাবে ব্লাউজ সেলাই করলে কোনো ইন্টারলক সেলাই দিতে হবে না। ইন্টারলকের ঝামেলা ছাড়াই ব্লাউজ রেডি হয়ে যাবে সুন্দর ফিনিশিং। প্রথমেই আমি একটা ব্লাউজ কাটিং করে নিয়েছি এবং সেটা সেলাই করতেও বসে গেছি, দেখতেই পাচ্ছ। আর কোনো সেলাইয়ের মুখ কিন্তু দেখা যাচ্ছে না, যেহেতু দেখা যাচ্ছে না ইন্টারলকের ঝামেলাই থাকলো না। তো এটা একটা বোম্বে কাট ব্লাউজ, আর এটা আমার একটা অর্ডারি মাল। আমার মনে হয় এইভাবে সেলাই করলে সেলাইটার ফিনিশিংটাও সুন্দর দেখায়, উল্টো সোজা সব দিক থেকে কোনো দিকে সেলাইয়ের মুখটা দেখা যায় না। ইন্টারলক দিলে কিন্তু সেলাইয়ের মুখটা একদিক থেকে দেখা যায়, এটা কিন্তু কোনো সেলাইয়ের মুখ দেখা যাচ্ছে না। দেখো, এটা কিন্তু উল্টো দিক, বোঝাই যাচ্ছে না। পাটিটা রেডি হয়ে গেছে আর আমি এখন পিছন পাটটা রেডি করছি। আর এই ব্লাউজ পিসটার এক সাইডে পাট ছিল, সেই জন্য আমি আলাদা করে পাটটাকে কাটিং করে নিয়েছি, যেহেতু হাত এবং পিঠ দুটোতে দিলে দেখতে সুন্দর লাগবে, সেই জন্য আমি কাটিং করে সেটা ভাগ করে নিয়েছি। পিছন পাট আর হাতে তো রেডি হয়ে গেছে, এটা আমার সামনের পাট রেডি করছি। তো চলো রেডি করে নিই, আর ব্লাউজের ফিনিশিংটা কেমন আসে লাস্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, কোনো দিক থেকে কিন্তু সেলাই কিছু দেখা যাচ্ছে না, আর ফিনিশিংটা কত সুন্দর দেখাচ্ছে। আমার ব্লাউজটা রেডি হয়ে গেছে। তোমরা যারা ইন্টারলক দিয়ে ব্লাউজ করো তারা একবার এইভাবে ব্লাউজ করে দেখো, ঝামেলাটা অনেক কম থাকবে আর ফিনিশিংটাও দেখতে অনেক সুন্দর লাগবে। ইন্টারলকের জন্য কোনো কিন্তু তোমাদের এক্সট্রা টাইমও লাগছে না। আর এই ব্লাউজটা কিন্তু কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়েছে। ব্লাউজটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ব্লাউজটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখনকার মতো টাটা।